নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে মেশিন ম্যান। এটা 2007 সালে রিলিজ করেছিল। সেই পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাফি, এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস সহ আরও অনেকে। তো এই সিনেমাটা বললাম কি, এই সিনেমাটা কিন্তু মান্নাকে প্রথম মেরিল পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কৃত করা হয়েছিল, এবং অপু বিশ্বাসকে কিন্তু প্রথম যে মেরিল আলো যে পুরস্কারটা দেওয়া হয় বাংলাদেশের, সেখান থেকে কিন্তু শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন করা হয়েছিল। দেওয়া হয়েছিল কি সেই বিষয়ে জানা নেই, তবে তাকে মনোনয়ন করা হয়েছিল। তো এই ছবিটা কিন্তু দারুণ একটা সিনেমা। তবে এই সিনেমাটার মধ্যে যদি আমরা দেখি, সিনেমাটার সাথে আমরা হয়ে যাওয়া সাউথের একটা সিনেমা রোবট, সেই ছবিটার কিছুটা মিল পাই। একদম যে মিল পাই পুরোপুরি সেটা আমি বলছি না, তবে কিছুটা মিল অবশ্যই রয়েছে। তো এই সিনেমাটা নিয়ে কথা মেশিন ম্যান, যেটা 2007 সালে রিলিজ করেছে। ছবির পরিচালক হচ্ছে সাফি। তো খুবই ভালো একটা সিনেমা। তো সেই সিনেমাটা আলোচনা করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং সিনেমাটা আমার কেমন লেগেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন সাফি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে হাসিনা আক্তার লুবানা। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন হচ্ছে ইকবাল ও ছটকু আহমেদ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সাফি ইকবাল। ছবিটার কাহিনী হিসাবে কাজ করেছেন ছটকু আহমেদ। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ, এবং ছবিটার রান টাইম হচ্ছে 143 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় নিয়ে কথা বলি, ছবিটা অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস, কল্পনা, কাজী হায়াত, মিজু আহমেদ, জনি সিজার এবং শিবাসানু সহ আরও অনেক, নাসরিন, রুবেকা জলি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি একটা অন্য রকমের সিনেমা, যেখানে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যেটা বাংলাদেশের খুব একটা দেখা যায় না। তো একটা রোবট বানানোর চেষ্টা করছে, এবং সেই রোবটটা কীভাবে মানুষের উপকার করছে, এবং পরবর্তীতে কীভাবে একটা মানুষের দুঃখ বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে যে সিনেমা, সেটা হচ্ছে মেশিন ম্যান। তো খুবই ভালো একটা সিনেমা। এখানে মান্নার ডবল ক্যারেক্টার রয়েছে, এবং সেই জায়গাগুলোয় মান্না কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। বিশেষ করে এখানে মেশিন ম্যানের যে ক্যারেক্টারটা মান্না করেছে, সে খুবই ভালো। এবং পাশাপাশি মান্না এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই ছবির মধ্যে, সেটাও কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। তো সিনেমাটাতে বেশ ভালো অ্যাকশন রয়েছে, বেশ কিছু ভালো সংলাপ রয়েছে, এবং মান্নার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। তো এক কথায় বলতে গেলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।